সামনেই আসছে গণেশ চতুর্দশী। আর এই গণেশ চতুর্দশীতে আপনারা খুব সহজেই বাড়িতে মোদক তৈরি করে নিতে পারবেন। কোনো ছাঁচ বা মোল্ডের প্রয়োজন হবে না। খুব সহজে হাতে ডিজাইন করে এই মোদকগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর দেখতেও তো অসাধারণ হয়। তা বাড়িতেই আপনারা গণেশ চতুর্দশীতে এরকম বাড়িতে মোদক বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি গণেশ চতুর্দশী উপলক্ষে মোদক তৈরি করে দেখাবো। এই মোদকটা কিন্তু সামান্য উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তা চলুন তাহলে মোদকের রেসিপিটা বানানো যাক। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। চলুন তাহলে। মোদক বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু দিয়ে দেবো আমি একটু জল। খুব বেশি জল দেব না, এখানে হাফ কাপ থেকে 1 কাপ মতন জল দিলাম। মানে একটু দুধ দিয়ে দেবো, ভালো করে জলটা ফুটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন লবণটা স্কিপ করতে পারেন তা করতে পারেন, আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো। আর ঠাকুরের ভোগের জন্য যদি বানান তাহলে আপনারা সন্দন লবণ ব্যবহার করতে পারবেন। জলটা ফুটে উঠেছে, আর এই আতপ চালের এই গুঁড়োটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে কিন্তু আতপ চালটা জলে কিন্তু একদম শুকিয়ে গেছে। আর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু এটা নামিয়ে নেব। তা কিন্তু কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, মোদকের জন্য আমি কিন্তু নিয়েছি কিছুটা খেজুর, আর এখানে নিয়েছি কুচানো আমসত্ত্ব। আমি এখানে কুচি নিয়ে এসেছি আমন্ড বাদাম, কাজু, কিশমিশ, আর এখানে নিয়েছি কিছুটা চীনাবাদাম। আর নিয়েছি নারকেলের গুঁড়ো। এখানে শুকনো নারকেলের গুঁড়ো, এটা কিন্তু কিনতে পাওয়া যায়, অনলাইনে আপনারা পেয়ে যাবেন। নিয়েছি কিছুটা নারকেলের গুঁড়ো। এবার আমি এইগুলো কিন্তু একটু মিক্সচারে সামান্য একটু গুঁড়ো করে নিয়ে আসবো। খুব বেশি কিন্তু গুঁড়ো করবো না। মিক্সচার জার নিয়েছি, এর ভিতরে আমি একে একে এগুলো দিয়ে দিলাম। খেজুরের দানাগুলো কিন্তু এর ভিতর থেকে বের করে নেব, নিয়ে কিন্তু এর ভিতরে দিয়ে দেব। এটা ঢাকনা বন্ধ করে এটা একটু মিক্সচার করে আনবো। দেখুন সুন্দর করে কিন্তু মিক্সচারে করে নিয়ে এসেছি। আর কত সুন্দর হয়েছে, এরকম একটু দানা দানা ভাব থাকবে। আবারও ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 বাটি মতন দুধ, দিয়ে দেবো হাফ বাটি মতন চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে কিন্তু গলিয়ে নেব। চিনিটা গলে গেলে এর ভিতরে দিয়ে দেব নারকেলের গুঁড়োগুলো। নারকেলের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আমসত্ত্বর কুচানো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু জলটা শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দেখুন জলটা আমি শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে ড্রাই ফ্রুটগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন খুব বেশি কিন্তু আমি গুঁড়ো করিনি, বেশ একটু দানা দানা ভাব আছে, তাহলে এটা খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি, আর বেশি শুকানোর প্রয়োজন নেই। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি একটু ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। সামান্য 1-2 ফোঁটা দিয়ে দেব ফুড কালার। ফুড কালারটা দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আর দেখুন অল্প অল্প করে এর ভিতর থেকে লেচি নেব, আর হাতের মধ্যে একটু গোল করে পাকিয়ে নেব। আর এটাকে একটু ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু শুকিয়ে যাবে না। হাত দিয়ে দেখুন বেশ সুন্দর করে লেচিটাকে গোল করে নিচ্ছি।
নিয়ে এর ভিতরে এই পুরটা ভরে দেব। দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এরকম দুটো আঙুলের সাহায্যে কিন্তু মাথাগুলো, লেচির মাথাগুলো এক জায়গায় করে এরকম একটু শেপ দিয়ে নেব। আর একটা কাঁটা চামচ দিয়ে, কাঁটা চামচের পিছন দিকটা দিয়ে কিন্তু এরকমভাবে ডিজাইন করে নেব। দেখুন কতটা সুন্দর ডিজাইন করা, একেবারেই কিন্তু সোজা, কোনো ছাঁচ বা মোল ছাড়াই কিন্তু এরকমভাবে আপনারা বাড়িতে মোদক বানিয়ে নিতে পারেন। কোনো ছাঁচের কিন্তু প্রয়োজনই হবে না। আর একদম কিন্তু ছাঁচের মতন মোদকগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। প্রত্যেকটা মোদক কিন্তু আমি এরকমভাবে বাড়িতে বানিয়ে নিয়েছি। সব কটাই রেডি করে নিয়েছি। এবারে একটা ডেস্কের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠলে একটা ছিদ্রযুক্ত থালা চাপিয়ে দিলাম। এই থালার মধ্যেও এবার পুরো মোদকগুলো সাজিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। ভালোভাবে কিন্তু এটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মোদকগুলো কিন্তু একদম সব রেডি করে নিয়েছি। আর কত সুন্দর দেখুন মোদকগুলো রেডি হয়ে গেছে। তাই মোদকগুলো একটা কিন্তু ভেঙে আপনাদের দেখাবো যে মোদকগুলো এর ভিতরে কেমন হয়েছে। আর এগুলো কিন্তু বাড়িতে আপনারা সহজেই বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ দিতে পারেন। আর দেখুন মোদকটা একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, মোদকটা ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একবার। তো বন্ধুরা, আজকে রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাথায় কিন্তু ঠিকঠাক মতন ভয়েস কিন্তু আমি দিতে পারিনি। তা সবাই ভালো থাকবেন, টাটা।